বন্ধুরা, যতই আমাদের বয়স বাড়তে থাকে ততই আমাদের রোজগারের ক্ষমতাও কমে যেতে থাকে। তাই আজ আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে কথা বলবো সিনিয়র সিটিজেনদের সবথেকে ভরসাযোগ্য স্কিম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সম্বন্ধে। এই ভিডিওতে আমি ডিসকাস করব যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টকে কোথায় ওপেন করাতে পারবেন, এই অ্যাকাউন্টকে ওপেন করানোর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এই স্কিমে আপনি কত টাকা জমা করাতে পারবেন, এর ইন্টারেস্ট রেট কী রয়েছে, যদি আপনি 1 লাখ টাকা থেকে 15 লাখ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখেন তাহলে কত টাকা করে পেতে চলেছেন। এছাড়াও এই ভিডিওতে আরও কথা বলবো যে কিভাবে সিনিয়র সিটিজেনেরা প্রত্যেক মাসে 19,000 টাকা করে পেতে পারেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস না হয়ে যায়। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এমনই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে জেনে নেই যে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টকে কোথায় ওপেন করাতে পারবেন। দেখুন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টকে আপনি পোস্ট অফিসে, যে কোনো সরকারি ব্যাংকে বা অনেক প্রাইভেট ব্যাংকে এই অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন। এইবার দেখে নেই যে কোন কোন ব্যক্তি এই স্কিমের বেনিফিট পাওয়ার জন্য এলিজিবল। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমের বেনিফিট নিতে পারেন, তবে সেই ব্যক্তিদের 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক হতে হবে। কিন্তু যেসব ব্যক্তিরা স্বেচ্ছাসেবী অবসর স্কিম অর্থাৎ VRS নিয়েছেন বা সুপার অ্যানুয়েশন বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে এই বয়স 55 থেকে 60 বছরের মধ্যে রয়েছে। অর্থাৎ যেসব ব্যক্তিরা VRS বা সুপার অ্যানুয়েশন বেছে নিয়েছেন কেবলমাত্র তাদেরই জন্য 55 থেকে 60 বছরের মধ্যে ছাড় পাচ্ছেন। কোনো NRI ব্যক্তি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না। এইবার দেখে নেই যে এই স্কিমে আপনি কত টাকা জমা করাতে পারবেন। এই স্কিমে আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে এই অ্যাকাউন্টকে ওপেন করাতে পারবেন। আর যদি ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা বলি তাহলে আপনি এই স্কিমে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত জমা করাতে পারবেন। 15 লাখ টাকার বেশি আপনি এই স্কিমে জমা করতে পারবেন না। চলুন এইবার জেনে নেই এই স্কিমের ইন্টারেস্ট রেটের সম্বন্ধে। যদি আমি কথা বলি এই স্কিমের ইন্টারেস্ট রেটের সম্বন্ধে তাহলে এই স্কিমের নতুন ইন্টারেস্ট রেট রয়েছে 7.6% পার অ্যানাম, যা কিনা লাগু হয়েছে 1 অক্টোবর 2022 থেকে, এবং এই ইন্টারেস্ট রেটই থাকতে চলেছে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত। আর এই স্কিমে যে ইন্টারেস্ট রয়েছে তা কোয়ার্টারলি অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, যা কিনা 31 মার্চ, 30 জুন, 30 সেপ্টেম্বর এবং 31 ডিসেম্বর অর্থাৎ বছরের 4 বার আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট করে দেওয়া হবে। এইবার দেখে নেই যে যদি আপনি 1 লাখ টাকা থেকে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত এই স্কিমে টাকা রাখেন তাহলে আপনি কতটা পরিমাণ টাকা পেতে পারেন। যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 1 লাখ টাকা রাখেন আর এর ইন্টারেস্ট রেট রয়েছে 7.6% পার অ্যানাম, তাহলে প্রত্যেক কোয়ার্টারলি অর্থাৎ প্রত্যেক 3 মাস অন্তর আপনার অ্যাকাউন্টে 1900 টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি আপনি 2 লাখ টাকা রাখেন 7.6% হিসাবে তাহলে প্রত্যেক কোয়ার্টারলি আপনার অ্যাকাউন্টে 3800 টাকা ক্রেডিট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনি 3 লাখ টাকা রাখেন তাহলে কোয়ার্টারলি 5700 টাকা, 4 লাখ টাকা জমা করলে প্রত্যেক কোয়ার্টারলি 7600 টাকা, 5 লাখ টাকা জমা করলে প্রত্যেক কোয়ার্টারলি 9500 টাকা, 6 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 11400 টাকা, 7 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 13300 টাকা, 8 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 15200 টাকা, 9 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 17100 টাকা, 10 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 19000 টাকা, 11 লাখ টাকা জমা করলে কোয়ার্টারলি 20900 টাকা, 12 লাখ টাকা জমা করলে 22800 টাকা, 13 লাখ টাকা জমা করলে 24700 টাকা, 14 লাখ টাকা জমা করলে 26600 টাকা এবং 15 লাখ টাকা যেটা কিনা এই স্কিমের ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট তা যদি জমা করেন তাহলে আপনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন 28500 টাকা। অর্থাৎ যদি আপনি এই স্কিমের যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট 15 লাখ টাকা সেটা যদি ইনভেস্ট করেন তাহলে আপনার কোয়ার্টারলি অর্থাৎ প্রত্যেক 3 মাসে যে ইন্টারেস্ট ক্রেডিট হবে
তা হলো 28,500 টাকা। তাই যদি আপনার প্রত্যেক 3 মাসে 28,500 টাকা ক্রেডিট হয়, তাহলে প্রত্যেক মাসের হিসাবে আপনার অ্যাকাউন্টে 9,500 টাকা ক্রেডিট হচ্ছে। এইবার জেনে নেই যে যদি প্রত্যেক মাসের হিসাবে 9,500 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তাহলে আপনি কিভাবে প্রত্যেক মাসে 19,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে পেতে পারেন। দেখুন, যেমনটা আমি আপনাদের বললাম যে আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এর বেশি অ্যামাউন্ট আপনি জমা করতে পারবেন না। কিন্তু একটা কাজ করতে পারেন, আর সেটা হলো আপনি জয়েন্টলি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই জয়েন্টে আপনি আপনার স্ত্রীর বা স্বামীর নাম অ্যাড করতে পারেন। যদি স্বামী হন তাহলে উনি তার স্ত্রীকে অ্যাড করবেন, আর যদি স্ত্রী হন তাহলে স্বামীর নাম অ্যাড করতে পারেন। আপনি কি করবেন না, আপনি একটি সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন। সেখানে ফার্স্ট নেমে রাখবেন হাজব্যান্ডের নাম, আর সেকেন্ড নেমে রাখবেন ওয়াইফের নাম। তাহলে এই স্কিমে আপনি 15 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এইভাবে আপনি আর একটি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট ওপেন করবেন, কিন্তু এখানে আপনি ফার্স্ট নেমে দেবেন ওয়াইফের নাম এবং সেকেন্ড নেমে দেবেন আপনার হাজব্যান্ডের নাম। তাহলে এই স্কিমেও আপনি 15 লাখ টাকা জমা করতে পারবেন। আগে হ্যাঁ, এই স্কিমে যে ফার্স্ট নেম থাকবে তাকে কনসিডার করা হয় থাকে। তাই একটি স্কিমে আপনি ফার্স্ট নেমে হাজব্যান্ডের নাম রাখুন, আর একটি স্কিমে ফার্স্ট নেমে ওয়াইফের নাম রাখুন। এইভাবেই আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি দুটি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, 15 লাখ টাকা একটি অ্যাকাউন্টে এবং 15 লাখ টাকা আরেকটি অ্যাকাউন্টে। তাই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি টোটাল যে অ্যামাউন্ট জমা করছেন তা হলো 30 লাখ টাকা। যেহেতু আপনি দুটি জয়েন্ট অ্যাকাউন্টকে মিলিয়ে 30 লাখ টাকা জমা করছেন, তাই একটি অ্যাকাউন্ট থেকে কোয়ার্টারলি 28,500 টাকা এবং আর একটি অ্যাকাউন্ট থেকেও কোয়ার্টারলি 28,500 টাকা পেতে থাকবেন। অর্থাৎ যদি প্রত্যেক মাসের হিসাব করি, তাহলে একটি অ্যাকাউন্ট থেকে মাসে 9,500 টাকা এবং আরেকটি অ্যাকাউন্ট থেকেও মাসে 9,500 টাকা পাচ্ছেন। অর্থাৎ দুটো অ্যাকাউন্টকে মিলিয়ে 9,500 প্লাস 9,500 দুটোকে যোগ করে আপনি প্রত্যেক মাসের হিসাবে টোটাল 19,000 টাকা পেতে পারেন। এটা আমি প্রত্যেক মাসের হিসাবে ভেঙে দেখালাম যে কিভাবে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে প্রত্যেক মাসে 19,000 টাকা পেতে পারেন। কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোয়ার্টারলি হিসাবে টাকা ক্রেডিট হয়ে থাকে। আই হোপ এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।